আমরা বাড়ি যেতেই হবে, অবশ্যই যাবে, আল্লাহ নিলে যাবে না। এভাবে যাওয়া হচ্ছে, ট্রান্সপোর্ট ব্যবহার করা হচ্ছে, যার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটছে। বাসার 4 তলা থেকে নিচ ফেলে দিচ্ছি, একটা পর্যায়ে সেটা ড্রেনে চলে যাচ্ছে, ছোট খালে চলে যাচ্ছে। জনগণ সচেতন হতে হবে। আসলে তো রাষ্ট্রের পরিস্থিতি এতটা খারাপ নয়। দুইটা ঈদই ইনশাল্লাহ চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কাইম হোসেন রিপন, নগর যুবদলের সংগঠক, সমাজসেবক, শিক্ষানুরাগী। চট্টলা টিভির কলাকৌশলী যারা রয়েছেন তাদেরকে এবং আমার দলীয় এবং দেশবাসীকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সময়ের চেয়ে তো জীবনের মূল্য অনেক বেশি। নারীর টানে যে বাড়ি যায় মানুষ ঈদে, মধ্যবিত্ত নিম্ন ফ্যামিলির মানুষরা তারা যাওয়ার সময় যে ট্রান্সপোর্টগুলো ব্যবহার করেন, যখন টিকিট সংকট দেখা দেয়, সে ঈদের 2 দিন 3 দিন আগে থেকে সবচেয়ে ছুটি হয়। গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, অফিস, সরকারি, আধা সরকারি, তো ওই চাপটা তখন পড়ে। তো চাপটা পড়ে তখন তারা বিভিন্ন ট্রাক, যে ট্রাকে মাল লোড থাকে, কিছু আমরা ইয়ার ভিতরেই দেখলাম, ছুটির ভিতরেই দেখলাম যে এক ট্রাকের রড ছিল, অনেকগুলো রড ছিল, তার উপরে 15 জন শ্রমিক, নির্মাণ শ্রমিক, ট্রাকটা উল্টে গিয়ে তারা হতাহতের শিকার হয়েছেন। সময়ের চেয়ে জীবনের মূল্য, সেটাকে আমরা প্রায়োরিটি না দিয়ে আমরা বাড়ি যেতেই হবে, অবশ্যই যাবে, আল্লাহ নিলে যাবে না, যাবে। কিন্তু সেটা যেভাবে যাওয়া হচ্ছে, ট্রান্সপোর্ট ব্যবহার করা হচ্ছে, যার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটছে। এবং যে নসিমন, করিমন, বিভিন্ন যেটা হাইওয়ে রোডে গাড়িগুলো উঠে গ্রাম থেকে শহরে, এগুলো যখন হাইওয়ে রোডে উঠে তখনই অ্যাক্সিডেন্টগুলো ঘটছে। এটা দুঃখজনক। এবং সেটা তো সরকার বা প্রশাসন বা আপনি বা আমি ঠেকাতে পারবো না। সেটা যারা যেই গাড়িগুলো চালান বা চলে, তাদের সেফটি হিসাব করে রাস্তায় উঠলে এই দুর্ঘটনাগুলো ঘটতো না। আসলে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, সময় উপযোগী। আমাদের সিটি কর্পোরেশন রয়েছে, সিডিএ রয়েছে, ওয়াসা রয়েছে, বিদ্যুৎ রয়েছে। আমাদের কোনো মাস্টার প্ল্যান নেই। আমাদের রাস্তা করে গেছে কর্পোরেশন, আরেকটা সরকারি সংস্থা কেটে ফেলছে। তারপরে ওয়াসা যে এখন রাস্তাগুলো, সারা চট্টগ্রামের রাস্তাগুলো কেটে ফেলেছে, দেখা গেছে কিছুদিন আগে করেছে। এই সমন্বয়, আমাদের সমন্বয় নিতে হবে, সমন্বয় সভা করতে হবে। বছরে যদি আপনি 3 মাস করেও যদি সমন্বয় সভা করে, 4টা সভা হয়, তাহলে সমন্বয় কে আগে পরে কাজ করবে, ওইভাবে তারা টেন্ডার প্রক্রিয়ায় আসবে, ওইভাবে ডেভেলপমেন্ট করবে। আর কর্পোরেশনে এখন একজন আমাদের মেয়র রয়েছেন, কিন্তু তার 41টা ওয়ার্ড রয়েছেন, 41 জন কাউন্সিলর কিন্তু নাই। সরকারি লোক দায়িত্বে রয়েছেন, তাদেরকে আমরা দেখি না। তাদের এই সেবা, যেটা আপনার জন্ম নিবন্ধন, বিভিন্ন সেবা আছে কাউন্সিলর অফিসে, সেবাগুলোও ঠিকমতো পাচ্ছেন না। একজন সরকারি লোক 4টা-5টা ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। তো সেক্ষেত্রে আর জলবদ্ধতা, চট্টগ্রামে এই গত পরশুদিন যে বৃষ্টি হয়েছে, সেখানে জলবদ্ধতা থাকে নাই। কারণ এর আগে যে জলবদ্ধতা দেখানো হয়েছে বা হয়েছে, সেটা হলো যে সিডিআই যে রাস্তায় খালের মাঝখানে বাঁধ দিয়েছিল, এবং সেটা বাঁধটা হলো কি মাটির বাঁধ না, সেটা ইট কংক্রিট দিয়ে এটাকে ঢালাই করে বাঁধটা দিয়েছিল, যার কারণে পানিগুলো ডিসপাস হতে পারে নাই, নেমে যেতে পারে নাই। এর কারণে সারা চট্টগ্রামে একটা পানির দেখা গেছে। কিন্তু এরপরে দেখেন, যখনই এটা ভেঙে দেওয়া হয়েছে, মেয়র সাহেব থেকে এটা করা হয়েছে, এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এখানে এসেছেন, ভিজিট করেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে, তো এখন দেখেন আর জমছে না। আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ জমবে না। শোনেন, আমাদের আসলে বিকল্প উপায় রয়েছে, প্রত্যেক জায়গায় ডাস্টবিন রয়েছে। ডাস্টবিনে আমরা না ফেলে বাসার 4 তলা থেকে নিচ ফেলে দিচ্ছি, এবং সেগুলা যে একটা পর্যায়ে সেটা ড্রেনে চলে যাচ্ছে, ছোট খালে চলে যাচ্ছে। এবং এই যে আপনি বলছেন, আমাদের পলিথিনগুলো সবচেয়ে আমাদের মারাত্মক, যেগুলো পচে নষ্ট হয় না। পলিথিন রয়েছে, এই যে ডাবের খোসা রয়েছে, তালের খোসা রয়েছে, তারপর রয়েছে যে প্লাস্টিকের প্লেট, ওয়ান টাইম প্লেট, আপনি দেখেন এগুলো পচে না। তো সেক্ষেত্রে এই যে বৃষ্টিকালীন যে আমাদের এডিস মশার যে উপদ্রব, এটার কারণে আমাদের শহরের নগরবাসী বিভিন্ন অসুস্থতা দেখা দেয়, এডিসের সমস্যা দেখা যায়, অনেক মানুষ মারা যায়। তো আমাদের আসলে জনগণ সচেতন হতে হবে। সবার আগে হলো 4 তলা থেকে যখন একটা জিনিস ফেলে দেই, নিচে পড়ে না, নিচে পড়ে এটা কোথায় যাবে? তো তার তো নির্দিষ্ট একটা ডাস্টবিন রয়েছে, ফালানো তো যায়। চট্টগ্রাম শহর বলেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে, পৌরসভায়, উপজেলা, জেলা, সিটিতে, সব জায়গায় এই যে ময়লা ফালাবার জন্য ডাস্টবিন রয়েছে।
আমরা না ডাস্টবিন ব্যবহার না করে আমরা ব্যবহার করছি রাস্তাঘাট খাল বিল, তো হবেই, এটা তো রাস্তায় আপনার পানি জমে যায় এই কারণে, এডিস মশার জন্ম হয় এই কারণে, এবং যার কারণে সরকারের বছরে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়। কিভাবে নষ্ট হয় আপনি দেখেন, যখন পানি জমে যায় দোকানে ঢুকে পড়ে, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে, এডিস মশায় কামড়াইলে সে জীবন মরণ সংকটে দাঁড়িয়ে যায় এবং প্রচুর হাসপাতালে ভর্তি হয়। তো এই যে ওষুধ, ডাক্তার, হাসপাতালে ভর্তি, এগুলো তো আমাদের দেশের টাকা চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে। যেই কিছু ঘটনা ঘটছে, বিভিন্ন দর্শন, আমাদের উচিত, স্বাধীনতার পর থেকে এগুলো চলছে কম বেশি, আমাদের উচিত মা বোন ভাই বোনদের, তাদের বাচ্চাদের তাদের সতর্ক রাখা। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা নিউজের সাথে 10টা ফেক নিউজ করে দিচ্ছেন, এবং সেটা ফেক নিউজগুলো হয়তো গ্রামের একজন সাধারণ মানুষ সেটা বিশ্বাস করতেছেন, কিন্তু আসলে তো রাষ্ট্রের পরিস্থিতি এতটা খারাপ নয় এবং খারাপ হওয়ার সুযোগও নাই। কারণ দেশ যখন আছে, দেশের আইন যখন আছে, বিচার আছে, এটার বিচার হবে। এই বিচার বহির্ভূত কোনো বিচারহীনতা কোনো কাজ এদেশে তো চলবে না। তারেক রহমানের নেতৃত্বে একটি সঠিক রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং এই রাষ্ট্রকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যেটা করণীয় সে ইতিমধ্যেই সেটা পদক্ষেপ নিয়েছে এবং সামনে এই রাষ্ট্র এগিয়ে যাবে। যদি রাষ্ট্র ভালো থাকে, এই দেশের জনগণ ভালো থাকবে। একটি বছর যাক, আপনারা দেখেন ইনশাল্লাহ। আগে শত শত গাড়ি থাকতো প্রধানমন্ত্রীর পিছে, মন্ত্রীদের পিছে, এখন দেখেন 2টা 3টা গাড়ি থাকে। এই গাড়ির কারণে আগে যে সরকারি লোকরা প্রোটোকল দিত, সেই প্রোটোকলে সেই সরকারি যে সেবা সংস্থা, সেখানে মানুষ সেবা পেত না, যাইয়ে পাইতো না, যে আজকে প্রধানমন্ত্রীর প্রোটোকল আছে। তো ওই লোকটা সেখানে যেত, ঢাকায় যে হোটেলে থাকতো, খানা দানা, তার আর্থিক লস হতো। এখন আর সেই সুযোগটি নাই। ইনশাল্লাহ এই রাষ্ট্র বিশ্বের বুকে, এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েবে এবং জনগণের জন্য তারেক রহমান সাহেব কাজ করে যাবে। কারণ তার বাবা এই দেশের মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, 3বারের সে প্রধানমন্ত্রী হয়েছেন। তাদের আর চাওয়া পাওয়া কিছু নাই। তাদের চাওয়া পাওয়া এই দেশের জনগণ ভালো থাকবে, জনগণ পেট ভরে ভাত খাবে, মোটা কাপড় মোটা ভাত খাবে, চলবে, এইটাই তার প্রত্যাশা। এবং এটার আলোকেই এই রাষ্ট্রের সরকার কাজ করছে, মন্ত্রিপরিষদ কাজ করছে এবং তার নেতাকর্মীরাও তার নির্দেশনা অনুযায়ী 31 দফা বাস্তবায়নের পক্ষে তারা কাজ করে যাচ্ছেন অবিরাম। তো সর্বোপরি সবাইকে এবং চট্টলা টিভির, আপনারাও এই চট্টলা টিভির সাথে থাকবেন এবং আপনার চট্টলা টিভির কলাকৌশলী এবং আমার দেশের জনগণ এবং আমার দলীয় নেতাকর্মী সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।